চলছে শারদীয় দুর্গা পূজা। মুসলমানেরা হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারবে কিনা এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে অনেকেই বলেন সর্বধর্মের প্রতি ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে থাকা উচিত, কারণ মানুষে মানুষে ভেদাভেদ ভুলে কিংবা বৈষম্য দূর করে আমরা মুসলমানেরা অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভালোবাসা দেখাতে গিয়ে তাদের পূজা মণ্ডপে যাই। আসলেও এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা? না, একজন মুসলমান হিসাবে এ ধরনের কথা কোনোভাবেই বলা যাবে না, কারণ এটি গর্হিত অন্যায়, এটি পাপের কথা, এটি গুনাহের কথা। কারণ যেখানে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন তারা দেবদেবীর পূজা করেন, মাটি দিয়ে প্রভু বানিয়ে তার কাছে মাথা নত করেন, সাজদা দেন, আরাধনা করেন, প্রার্থনা করেন, তাদের সেই প্রভুর সামনে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের সেই দেবতার সামনে কোনোভাবে একজন মুসলমান যাওয়া তো দূরের কথা, সেই জায়গাতে যাবার চিন্তাধারা করা এটা বোকামি এবং গর্হিত অন্যায়। খবরদার মুসলমান ভাই বোন, সচেতন হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা অনেক সময় বলে ফেলো যে তাদের পূজায় গিয়ে ভালোবাসা প্রকাশ করা, তাদের সাথে পূজাকে উপভোগ করা, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বেশি বৃদ্ধি পায়, আর না যাওয়ার মাধ্যমে তা কমে যায়। এটি পাগলের প্রলেপ ছাড়া আর কিছুই না, এটা পাগলামি কথা। এরকম কথা কে আপনাকে বলেছে? ইসলাম একটি শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম শেখায়। কিভাবে শেখায় আমরা খুব দারুণভাবে জানবার চেষ্টা করি। আসলে ইসলাম এমনভাবে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসা শেখায়, তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠ কোনো মুসলমানের দেশে, অর্থাৎ আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে হিন্দুরা সংখ্যালঘু, কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে সংখ্যালঘু কোনো ধর্মের ভাই বোন যদি কষ্ট পায়, অর্থাৎ মুসলমানদের দ্বারা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, মুজাসি, মূর্তি পূজক, মুশরিক তারা যদি কোনোভাবে কষ্ট পায়, আল্লাহ রসুল বলেছেন, মান আযা যিম্মিয়ান ফাকাদ আযানি। আল্লাহ রসুল বলেছে যে তোমাদের দেশে যদি কোনো অমুসলিম তোমাদের আচার আচরণ ব্যবহারে কষ্ট পায়, তাহলে ওয়ানা খসমুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে কঠোর হয়ে যাব, তোমাদের ব্যাপারে আমি রসুল মামলা দায়ের করে দিব। আরে চিন্তা করছেন কত জটিল কথা। তার মানে মুসলমানদের কাছে অন্য ধর্মের ভাই বোন সবচাইতে বেশি নিরাপদ থাকবে, মুসলমানদের কাছে অন্য ধর্মের ভাই বোন সবচাইতে একটা সেফ জোন মনে করবে। ইসলাম তো সেইটা শিখায়, কিন্তু তার পূজা মণ্ডপে গিয়ে তাদের দেবদেবীর সামনে তাদের সাথে এনজয় করা, পূজাকে আনন্দ করা, পূজাকে উপভোগ করা, এটা মুসলমানদের কাজ না। অনেকেই স্লোগান দিয়ে বলে ফেলে, ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব তার তার। কথাটা এমন হওয়া দরকার ছিল। যারা এই স্লোগান দেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি বলবো যে বিয়ে আপনি করছেন, বউ আপনার, কিন্তু ভোগ করবে সবাই, আপনি মানবেন? চাকরি আপনার, বেতন ভোগ করবে সবাই, আপনি মানবেন? তাহলে আপনি নিজের বেলায় 16 আনা বোঝেন, কিন্তু ইসলামের ব্যাপারে আপনার মনোরঞ্জনের ক্ষেত্রে আপনি অন্য ধর্মে গিয়ে তাদের সাথে মুআমালাত করা, তাদের পূজামণ্ডপে যাওয়া, তাদের দেবদেবীর কাছে গিয়ে বসা, তাদের পূজাকে আনন্দ ভরে উপভোগ করা, এটা মুসলমানদের কাজ না। খবরদার, এই কাজগুলো কোনোভাবেই মুসলমানের সন্তানেরা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, এই যে হিন্দুরা যে দেবদেবীর পূজা করে, কারণ এখন তো দুর্গা পূজা চলছে, তাদের দেবদেবীকে আপনি খারাপ কথা বলা কিংবা গালি দেওয়া এটাও করতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। খবরদার, তোমরা
অন্য ধর্মের ভাই বোনদের দেবদেবীকে গালিগালাজ করবে না। তোমরা যদি তাদের দেবদেবীকে গালিগালাজ করো তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। তোমরা কি তোমার আল্লাহকে গালি শোনাতে চাও? না, কোশ্চিনকালেও না। তাহলে তোমরা অন্যদের দেবদেবীকে কোশ্চিনকালেও তোমরা গালি দেবা না। ইসলাম তোমাকে তো এইটা শেখায়। ইসলাম ব্যালেন্স শেখায়, সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসা শেখায়। কিন্তু সেই ভালোবাসার নামে উচ্ছৃঙ্খল হওয়া, হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া, হিন্দুদের সাথে পূজার আনন্দ ভাগ করা, এইটা ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ করেছে এবং এটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। কোনোভাবেই একজন মুসলমান এই কাজ করতে পারবে না। আসুন, এরপরে হিন্দুদের কত অভিযোগ যে আমাদের পূজা মণ্ডপে মুসলমানের সন্তানেরা এসে আমাদের পূজায় বিঘ্ন ঘটায়। আবার অনেক মুসলমানের সন্তানেরা এসে আমাদের মেয়েদের ইপ্রিজিং করে, ট্রিস করে, আমাদের মেয়েদের উত্ত্যক্ত করে, যার কারণে আমাদের মেয়েরা তারা শারদীয় দুর্গা উৎসব ভালোভাবে করতেও পারে না। তারা চিন্তা করছেন, সোশ্যাল মিডিয়াতে এরকম বহু পোস্ট, কমেন্ট, এরকম ভিডিও ফুটেজ পাওয়া যায় যে মুসলমানদের দিকে তারা তীর ছুঁড়ে দিচ্ছে। তারা আপনাদের ঈদের নামাজে আসে, তারা আপনাদের কুরবানির আনন্দ উপভোগ করে, তারা আপনাদের ইফতারের আনন্দ উপভোগ করে, সেটা করে না। কিন্তু আপনি বেহায়া, আপনি বেলজ্জিত, আপনি জাতির নিকৃষ্ট সন্তান, আপনি চলে যান হিন্দুদের সাথে তাদের পূজার আনন্দ উপভোগ করার জন্য। আপনার চাইতে নাফরমান, আপনার চাইতে কুলাঙ্গার পৃথিবীর মধ্যে কেউ নেই। আপনি মুসলমান নামে সবচাইতে বড় কুলাঙ্গার এক সন্তান। কারণ মুসলমান কোনোদিন হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে না। কঠোরভাবেই কথাগুলো বলা, কারণ দেখা যায় অনেক ভাইয়েরা পূজার মণ্ডপের সামনে গিয়ে মুসলমানের সন্তান একেবারে প্রতিমার সামনে দাঁড়ায় সেলফি তুলে বলো অমুক পূজা মণ্ডপ আজকে পরিদর্শন করলাম। ধর্ষণ বললাম আমি কথাটা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আবার সেলফি তুলে আজকে আমার রামায়ণ বন্ধুর বাড়িতে পূজা মণ্ডপে গিয়ে তার বাড়িতে খাসির গোশত দিয়ে খানা খেলাম। ও যে খাসির জবা দিয়েছে, ওকে আল্লাহর নামে জবা দিয়েছে। যেটা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে জবা দেওয়া হয় ওইটা হারাম হয়ে যায়, ওইটা খাওয়াই হারাম। মুসলমানের সন্তান তাদের মুরগা জবা দেয়, সেইটা তুমি গিয়ে খাও। তারা নাড়ু বানায়, অন্যান্য কিছু বানায়, এগুলো তোমরা গিয়ে খাও। ওই মহিলাই তো নাপাক, সে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো এমনিতেই নাপাক। এরপরে তারা প্রস্রাব পায়খানা করে তহারত অর্জন করে না, পবিত্রতা অর্জন করে না। তুমি তাদের হাতেরটা খাও আর ফেসবুকে পোস্ট দাও, আজকে কাকিমার হাতের রান্না করা খাসির রেজালা দিয়ে খাইলাম। আস্তাগফিরুল্লাহ, তুই মুসলমান নামের কুলঙ্গার সন্তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। এবং হিন্দুরা যাতে করে তাদের পূজা যথার্থভাবে করতে পারে, ভালোভাবে করতে পারে, এজন্য মুসলমানেরা সহায়তা করবেন, সেখানে যাবেন না, এইটাই তাদের সহায়তা। অতিরিক্ত গ্যাদারিং যেন না হয়, এদিকে খেয়াল রাখা। কারণ আপনারা গিয়ে গ্যাদারিং করলে তারা পূজা যথার্থভাবে করতে পারবে না, ভালোভাবে করতে পারবে না। এই জন্য তাদের পূজা মণ্ডপে না যাওয়া মানে তাদের পূজার জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া, এই কাজ মুসলমানেরা করবেন, তাদের নিরাপত্তার বিঘ্ন না ঘটে। এজন্য মুসলমানেরা তাদের পূজা মণ্ডপে কোনোভাবেই যাবেন না। কারণ মুসলমানের সন্তানেরা সেখানে গিয়ে অনেক সময় ঝামেলা পর্যন্ত করে ফেলে। এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যা থাকে তার চাইতে আরও বেশি বিঘ্ন ঘটে। একটা পর্যায়ে থানা পর্যন্ত গড়ায়, মামলা পর্যন্ত হয়। গত বছর একটা ছেলে একটা পূজা মণ্ডপে গিয়ে ঝামেলা করছে, প্রশাসন তাকে অ্যারেস্ট করছে। কেন? আপনার যাওয়ার দরকার ছিল, আপনি মুসলমানের সন্তান, তার পূজা মণ্ডপে আপনাকে যেতে হবে, কে বলছে কথা? আসলে শারদীয় দুর্গা পূজা আসলে হিন্দুদের নানান ধরনের অভিযোগ থাকে। সে অভিযোগের কথাগুলো আমি বলছি, যে তারা অভিযোগ মুসলমানদের দিকে ছুড়ে দেয় যে তারা আসার কারণে আমরা যথার্থভাবে ভালোভাবে পূজা করতে পারি না, আমাদের মেয়েদের তারা উত্ত্যক্ত করে। এজন্য আমি বিনয়ের সাথে আরজ করব যে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা কোনোভাবেই হিন্দুদের পূজায় যাবেন না। আপনি যে হিন্দুদের পূজায় যান, আপনার লজ্জা করে না? আপনি মুসলমানের বাচ্চা, আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনি কেন তাদের মণ্ডপে যান, কেন তাদের পূজায় যান? আজকে একটা নিয়ত করে ফেলেন যে আপনি আজ থেকে আর যতদিন বেঁচে থাকবেন হিন্দুদের পূজা মণ্ডপে যাবেন না। যদি এই নিয়ত করতে পারেন তাহলে আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করলে যেই সওয়াব, আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। ভারতের কিছু হিন্দু ভাইয়েরা তাদের মণ্ডপে যেই দেবতা বানায় বা মূর্তি বানায়, প্রতিমা বানায়, ঠিক তারা অসুরের একটি মূর্তিতে রূপ দিয়েছে ডক্টর ইউনুস সাহেবের।
আস্তাগফিরুল্লাহ, একজন মুসলিম দেশের প্রধান ডক্টর ইউনূস, তিনি একজন মুসলমান, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ভারতের মতো একটি প্রতিবেশী দেশ, সেখানে আপনারা ডক্টর ইউনূসকে অসুরের রূপ দিলেন, অর্থাৎ ভিলেনের রূপ দিলেন। কেন এরকম একটি গর্হিত অন্যায় করলেন? কারণ এটি আপনাদের ধর্মের সাথে গাদ্দারি, আপনাদের ধর্মকে অবমাননা করা হয়েছে। আমি বলবো যে এরকম কাজ করলে সাম্প্রদায়িক সম্প্রীতির ভালোবাসার বন্ধন অটুট থাকবে না, বরং আরও লেস হয়ে যাবে। যে কাজটি আপনি করেছেন, ডক্টর ইউনূস যে বলেছে 7 সিস্টার্স, ভুলে যাবেন না। ভারত খণ্ডবিখণ্ডিত হবে, আজ হোক কাল হোক। খরাবাল হিন্দামিনা চীন, আর সর্বপ্রথম ভারত আক্রমণ করবে চীন। ভারত এত পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার এখনও হয় নাই যে আপনি চীনের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন। আল্লাহ রসুল বলে গিয়েছেন, খরাবালে হিন্দামিনা চীন, চীন সর্বপ্রথম ভারত আক্রমণ করবে, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওই দিন ভারতের দাদাগিরিও থাকবে না। এজন্য আমি বলবো যে একটু থামেন, বেশি লাফাইয়েন না, বেশি বাড়াবাড়ি কইরেন না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার মূর্তি বানিয়েছেন অসুরের আদলে। আমাদের বাংলাদেশের জাতির কাছে আপনার ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, তামাম বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। একজন মুসলমানদের চেহারা নিয়ে, সেই চেহারাকে আপনি বিকৃত করে আপনার ওই নাপাক মূর্তির রূপ দিয়েছেন। মুসলমানটা কোনো দিন মানবে না। এজন্য আমি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের ঊর্ধ্বতন প্রশাসনিক নেতৃবৃন্দ, কর্মকর্তা যারা আছেন, তাদেরকে বলবো, এরকম গর্হিত অন্যায় যারা করে দুই দেশের মধ্যে ফাটল তৈরি করতে চায়, বন্ধন ছিন্ন করতে চায়, তাদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে জেলের মধ্যে নিক্ষেপ করে দেন। তবে আমি মেহেরবানি করে আরেকটি কথা বলছি, আমার মুসলমান ভাই বোন, ভুলেও আপনারা হিন্দুদের পূজা মণ্ডপে যাবেন না। শারদীয় দুর্গা উৎসব চলছে, তারা তাদের ধর্ম তাদের মতো পালন করুন, কিন্তু আমরা তাদের ধর্মে যাব না, আমরা তাদের পূজা মণ্ডপে যাব না, তাদের দেবদেবীর কাছে গিয়ে আমরা সেলফিও তুলব না, তাদের ধর্ম পালনে বিঘ্ন ঘটুক এরকম কাজ আমরা করব না। আসুন, আমার কথাগুলো যারা শুনছেন, বুকে হাত দিয়ে আজকে প্রতিজ্ঞা করুন, আমার সাথে একটি এগ্রিমেন্ট করুন যে উস্তাদজি, আপনার কথাগুলো শুনলাম, আজকে নিয়ত করে ফেললাম যে আমরা আজকের থেকে আর কোনো দিন হিন্দুদের পূজা মণ্ডপে যাব না, যাব না, যাব না। আল্লাহ তুমি আমাদের এই নিয়তকে কবুল করো, নিয়তের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।